হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান। কেমন গো? এসে গেছি চাউমিন প্যালেসে। এই যে ফ্রাইড রাইস এইখানটা কিন্তু বাড়িতে বানানো। আমি এইটা হইচইতে কুইন্স দেখছি। হ্যাপি ফ্রাইডে এভরিওয়ান। আজকে হচ্ছে ফ্রাইডে নাইট, আর আমাদের মতো কর্পোরেট এমপ্লয়ীদের ফ্রাইডে নাইট যে কি সেটা যারা কর্পোরেটে আছেন তারাই জানেন। মানে স্যাটারডে সানডেও ভালো, সানডে নাইট ভালো না, বাট ফ্রাইডে নাইটের একটা আলাদাই মজা আছে। তো আমরা যেটা করি প্রত্যেক ফ্রাইডে সেটাই আজকে করব, কিন্তু কোনোদিন ব্লগ করা হয়নি। সেটা হচ্ছে আমরা ফ্রাইডে নাইটে কিছুই না, জাস্ট খাবার দাবার, একটু ভালো খাবার দাবার খাই, সেটা করেই যেটুকু এনজয় করা যায়। তো আজকে যেটা হচ্ছে, এখন আমাকে একটু অফিস যেতে হবে, একটা ছোট কাজ আছে, অল্প একটু সময়ের জন্য আমি অফিস যাবো রিদ্ধির সাথে। তারপর আমরা যেটা করব ওই খাবারের ব্যবস্থা করব। তো আজকে আমাদের যে কুক দিদি উনি ফ্রাইড রাইস করে গেছেন, এগ প্রন ফ্রাইড রাইস বাড়িতে করা আছে। আর এখানে একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে চাউমিন প্যালেস বলে, চাউমিন প্যালেস। তো ওটা কিন্তু খুব ভালো, আমরা অনেকবার ওখান থেকে মানে নিয়ে এসেছি, মানে পার্সেল করে। তো ওখান থেকে আমরা ভাবছি চিকেন ফিশ এসব নিয়ে আসবো। রিদ্ধি বলছে ও স্যুপ খাবে, আর আমিও ফিশের কিছু একটা খাবো, আপনাদেরও রেস্টুরেন্টটা দেখাবো। যাই হোক, এখন আমরা বেরোবো এখান থেকে, ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকুন। আর এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, করুন আর কবে করবেন। এই বেরোচ্ছি আমরা, তালা দিচ্ছে। হ্যালো, অনেকদিন পর আর কি ব্লগ করা হচ্ছে। তো যেটা অরশ্রী বললো আর কি, খুব নর্মাল কমন ব্লগ, স্পেশাল প্ল্যান বলে কিছু নেই, জাস্ট বেরোবো। অরশ্রীর অফিসে একটু কাজ আছে, কাজটা করে দেন খাবার দাবার একটু নিয়ে আসবো আর কি। বসে খাবো না, একদম সামনেই আমাদের দোকানটা, রেস্টুরেন্টটা আর কি। তো চলুন আপনাদেরকে একটু রেস্টুরেন্টটাও দেখিয়ে নিই, কী কী খাবার আমরা নিচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। জাস্ট একটা নর্মাল ফ্রাইডে উইকেন্ড আর কি বেসিক্যালি। তো চলুন দেখতে থাকুন। আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, আবার বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আজকে আমিও অনেকটাই সকালে বেরিয়েছিলাম আর কি অফিসের কাজে। তো আমি একটু আগে এলাম, জাস্ট 1 ঘন্টা মতন হলো। তো একটু চাটা খেয়ে বেরোবো। চা তো আমাদের চিরসঙ্গী, একদম ব্লগে প্রত্যেকবারই দেখেন আমরা প্রচুর চা খাই। এখন যাওয়ার পথে খাবো না, বাট কাজটা করে এসে দেন দেখবো এক পাতে চা। আমরা 50 ডিগ্রিতেও চা খাই রোদ্দুরে, আর রাত্রে তো অবভিয়াসলি খাই। চলো লিফটের ফ্যানটা বন্ধ করো, হেলমেটটা দিয়ে দাও না, বাইকটা বার করুক। আজকে বৃষ্টি হয়েছে একটু আগে, তার জন্যই যা একটু আজকে গরমটা কম আছে, বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ও যখন সকালে বেরোচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল, ও গিয়ে আবার জুতোটা চেঞ্জ করেছে, মানে মাঝ রাস্তা থেকে কিছুটা গিয়ে ফিরে এসে আবার জুতো চেঞ্জ করে আবার গেছে। এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটা, এটা সবসময় ওরকম ফাঁকা ফাঁকাই থাকে অ্যাজ নিউ টাউন। তো এটা আমার ভালোই লাগে, আমার বেশি ভিড় ভাড়টা একদমই ভালো লাগে না, কোনো কালেই লাগতো না। চলুন যাওয়া যাক। আমার অফিসের কাজ হয়ে গেছে, ওখানে রিদ্ধি দাঁড়িয়ে আছে, ওই নিয়ে এসছে আমার বাইকে করে। এবারে ফিরবো, মানে বাড়ির দিকে যাব, তারপর দেখা যাক। এই যে রিদ্ধি এখানে দাঁড়িয়ে আছে, ওই নিয়ে আসে ম্যাক্সিমাম টাইম আমাকে। আজকে একবারে ছোট একটা কাজ ছিল, তো একবারে আবার নিয়ে যাচ্ছে। আমি আর রিদ্ধি একটু চা খেতে এসেছি। এখানে চাই গরম বলে একটা ক্যাফে আছে, এর আগেও এসেছি বেশ কয়েকবার। চা আর ভেজ র্যাপ খাবো, তারপর আমরা যাব খাবারটা অর্ডার দিতে। মেনু কার্ড দেখে কি করবে, দেওয়া হয়ে গেল তো? মেনু কার্ড দেখছে কি পাওয়া যায়। তো এইখানে কিন্তু আমাদের একটা ব্লগ আছে এইটা নিয়ে, এটা একদম বহু বছর আগে, যেটা একটা অন্য ক্যাফে ছিল, আমি নামটা আমিও ভুলে গেছি। তো এটা জাস্ট একদম নিউ টাউন স্কুলের এর আগে একটা ক্যাফে ছিল না, অন্য ক্যাফে ছিল না, এটা নামটা আমারও মনে নেই, কিন্তু ওটা নিয়ে আছে ব্লগ না। হ্যাঁ, শুধু এই ভেতরটা চেঞ্জ হয়ে গেছে, মানে ভেতরের ইন্টেরিয়রটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বাইরেও কিন্তু বসার জায়গা আছে। ওটা তখনও ছিল। হ্যাঁ।
এই যে আমাদের চা আর ভেজ র্যাপ এসে গেছে। এটা আমি খাবো, রিদ্দিকে দেবো না কারণ ইচ্ছা করে কিছু নেয়নি, নাকি খিদে নেই। এদিকে এটা তুলে খেয়ে নিল একটুখানি। কেমন গো? ভেজ প্যাটিস যেরকম হয় সেম। আমিও একটু জাস্ট না। অল্প একটু খাবো। যা হবে না, অনেকবার বললাম আমি কিছু নিতে, ইচ্ছা করে নেয়নি, আমি খাবো। চাটা দেখি কেমন। জাস্ট বেরোলাম, এবার আমরা যাব আমাদের রাতের খাবারটা নিতে চাউমিন প্যালেসে। এই যে বলছিলাম দেখুন বাইরে বসার জায়গা আছে, এই যে এরকম এখানে আছে, ওই পাশেও রয়েছে। তো এইবার এখান থেকে বেরোলাম, এটাই স্কুল আছে একটা, নিউ টাউন স্কুল, ওর ঠিক অপোজিটে এই চাই গরমটা। তো এবার আমরা দুজন যাই চাউমিন প্যালেসে। চাউমিন প্যালেসে যাই, ওটা মানে ওইটার কোনো কিন্তু ব্লগ নেই, বিকজ ওইখানে আমরা বসে খাইনি, আমাদের সবই ডেলিভারি নিয়েছে, বাড়ি থেকে 5-10 মিনিট। একটুখানি ওরা যতবার গেছি বারবার করে বলেও যে আপনারা যদি কাছাকাছি থাকেন তো হোম ডেলিভারির জন্য, বাট যেহেতু একদমই পাশে একটু বেরোনো হয় আমাদের, তো যখন ইচ্ছা নিয়ে নিই। ওই রেস্টুরেন্টটা আপনাদের দেখাবো, আমরা এটারও লোকেশন দিয়ে দেবো, আর ওইখানে যখন যাচ্ছে ওটাও দিয়ে দেবো। এই যে এসে গেছি চাউমিন প্যালেসে, এখান থেকে রাতের খাবারটা নেব। ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে ভেতরটা, সুন্দর করে ইন্টেরিয়ার করা, অনেক বসার জায়গা আছে। এখান থেকে আমার খাবারটা একটু অর্ডার দিয়ে নিই। দিদি এখন স্যুপ অর্ডার দিচ্ছে। টম খাটা কি? এটা টমিয়াম। আমাদের রাতে তো ফ্রাইড রাইস করা আছে বললাম, যিনি কুক ও করে গেছে, বেশ ভালো করেছে, আমি টেস্ট করে দেখলাম। প্রন আর এগ দিয়ে ফ্রাইড রাইস করেছে, এর আগেও করেছে অনেকবার, বেশ ভালো হয়। তো আমরা ভাবলাম জাস্ট ফিশটা নিয়ে নিই বাইরে থেকে, যেহেতু আমি চিকেন খাই না আর একজনের নিয়ে লাভ নেই, একটা ফিশ নিলে দুজনের হয়ে যাবে। তো আমরা নিলাম হচ্ছে হট গার্লিক ফিশ, আর ইদি একটা স্যুপ নিচ্ছে, ওই মাশরুম আর চিকেন মিশিয়ে একটা স্যুপ নিচ্ছে। স্যুপ খাবে, ফ্রাইড রাইস আর ফিশ, এটাই আমাদের ফ্রাইডে নাইটের ডিনার। তো বেশ ভালো লাগলো, ওখানে গিয়ে চা ফা খেলাম, এখন এটাও নিতে এসেছি। তো খাবারটা নিয়ে তারপর বাড়ি যাব। নিয়ে নিলাম আমাদের খাবার, অলরেডি বলা হয়ে গেছে। আমি নিয়েছিলাম হচ্ছে থাই স্যুপ, সেটা মিক্সড, আর হচ্ছে তার সাথে হচ্ছে হট গার্লিক ফিশ বাসা নেওয়া হয়েছে। তো এবার যাবো বাড়িতে, অনেক ঘোরাঘুরি প্রচুর, এবার বাড়ি গিয়ে খাবো। একটু পরে খাবো, বাট খাবো বাড়িতে। চলো। আমাদের ডিনার দেওয়া হচ্ছে, অলরেডি দিয়েছে অরশ্রী আর কি, জাস্ট দেওয়া কমপ্লিট হলো। এই যে ফ্রাইড রাইস, এই কিন্তু বাড়িতে বানানো, আমি যেটা বললাম আমাদের যে কুক সেই বানিয়েছে। এই দুটো ফিশ, ওই হট গার্লিক ফিশ না, আর এটা কি জানো, থাই স্যুপ। এগুলো পুরোটা নিয়ে আরো রাখা আছে, স্যুপটা অনেকটা আছে, কারণ ওইগুলো খাবে বলে অল্প একটু স্যুপ, অল্প একটুখানি আমরা নিয়েছি। এখানে খাবো না, আমরা সোফায় বসে খাবো টিভি দেখতে দেখতে, এটা প্রত্যেক দিনের ব্যাপার, আজকে একটু বেশি হবে। হইচইতে একটা সিরিজ এসেছে কুইন্স বোধহয়, ওইটা আমরা দেখা শুরু করেছি, একটা দুটো এপিসোড দেখা হয়েছে, বাকিটা দেখবো। তো খাবারগুলো ওখানে নিয়ে যাই আগে। এই যে আমাদের এইটা হইচইতে কুইন্স দেখছি, আর এই যে সোফা আমাদের, এইখানে বসে আমরা রোজ ডিনার করি। এই যে ফ্রাইড রাইস, ফিশ সব নিয়েছি, ফিশ এখানে একটু রয়েছে আরও, যদি নিই তো রেখে দিয়েছি আর কি। এই হচ্ছে আমাদের ফ্রাইডে নাইটের ব্যবস্থা। তো এবার খাবো দাবো, টিভি দেখবো, দেন এইভাবে ফ্রাইডেটা শেষ করব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এভাবে ফ্রাইডেটা শেষ হলো, বেশ ভালোই কাটলো। আজকে অফিস তুলনামূলক একটু আগে শেষ হয়েছিল, সেজন্য গিয়ে যে কাজটা ছিল সেটাও করে এলাম, তারপরে একটু চাটা খেলাম, তারপরে যে খাবার নেওয়ার ছিল নিলাম। আর ক্যাফেটা, এই যে চায় গরম ক্যাফেটায় গেছি, ওখানে আগেও গেছি, বেশ ভালো। এখানে অনেক ছোট ছোট ক্যাফে আছে, তো আমাদের
এই নিউ টাউনে, যেটাতে খুব ভালো টাইম পাস হয়, মানে একদম কম দামে চা কফি খেতে পারেন, আড্ডা দিতে পারেন। এটা একটা খুব ভালো, যাই হোক ভালোই কাটলো ফ্রাইডে নাইট। আমাদের কর্পোরেট এমপ্লয়ীদের ফ্রাইডে নাইটটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে মনে হয় যে মানে একটু ফুরফুরে মেজাজে লোকজন থাকে, যে তারপরে দুদিন ছুটি, এর জন্য বেশ হয় খাওয়া দাওয়া নয় কোথাও যাওয়া এইসবই করে লোকজন। তা আমি কোনোদিন ওই ফ্রাইডে নাইট মানে ফ্রাইডে ইভিনিং কি করে কাটাচ্ছি তার ব্লগ করিনি, ওই জন্যই ভাবলাম আজকে করি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। কালকে ছুটি আছে, এটা একটা ভালো ব্যাপার। তো ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। গুড নাইট, টাটা। Fearless.